আগামী 19/6/2026 এবং হচ্ছে 20/6/2026 মানে হচ্ছে জুন মাসের 19 এবং 20 তারিখে মরিশাসের একটি ডেলিগেট অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর যে মর্স ট্রেনিং সেন্টার। মিরপুর মর্স ট্রেনিং সেন্টারে আপনাদের অনেকের ভয় থাকে যে ভাই মর্সে তো ইন্টারভিউ একটু করা নেয়, আমরা আসলে টিকবো কিনা। তো যারা কাজ জানেন যে কোনো সেন্টারে ইন্টারভিউ দিলে টিকবেন, আপনার ওই কনফিডেন্স যদি আপনার থাকে আর কি। তো মর্সের যে ইন্টারভিউটা 19 তারিখে, এটা কিন্তু শুক্রবার পড়ছে, আর 20 তারিখও পড়ছে হচ্ছে শনিবার। এখানে অলমোস্ট প্রায় 15-16টার মতো ক্যাটাগরি আছে, সবগুলো হচ্ছে সিভিল কনস্ট্রাকশন ট্রেডের ক্যাটাগরি। তো মিরপুর মর্সে যারা ডেলিগেট দিবেন, বিশেষ করে মরিশাসের, তো পূর্বে কিন্তু আপনাকে অফিসে আসতে হবে, কারণ আপনার সিভি করার একটা ব্যাপার থাকে, ইন্টারভিউর ব্যাপারে আপনাকে যতটুকু সম্ভব বিস্তারিত আমরা কথাবার্তা বলবো। তারপর হচ্ছে আপনি ইন্টারভিউ দিতে আসবেন, সরাসরি আপনি চলে আসবেন, আসলে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না। তো এই জন্য পূর্বে আপনারা অফিসে আসবেন, অফিসে এসে কথা বলে যাবেন। তো আমি ক্যাটাগরিগুলো একটু বলি। ক্যাটাগরিগুলো হচ্ছে আমাদের 19/6 যেগুলো হবে শুক্রবারে, ম্যাশন, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, এমইপি সুপারভাইজার এবং হচ্ছে সাইট সুপারভাইজার। তো বিশেষ করে ম্যাশন, স্টিল, ইলেকট্রিশিয়ান এগুলো হচ্ছে কোয়ান্টিটি সবচেয়ে বেশি। সুপারভাইজার দুইটা একটা থাকবে, বেশি না। ম্যাশনটা সবচেয়ে বেশি, স্টিল ফিক্সার এগুলো বেশি। তো এগুলার স্যালারি হচ্ছে আপনার 22,935 মরিশাস রুপি। 22,935 আপনারা কনভার্ট করে নেবেন। যদি মরিশাসের লোকজন থাকে খোঁজখবরও নেবেন কিন্তু, হ্যাঁ, যে ভাই এই টাকা আমরা আসবো কিনা বা আসলে চলতে পারবো কিনা। তো ওভারঅল আপনার মরিশাসে কিন্তু বেতনটা এমনই থাকে, হ্যাঁ, 22,500, 900 এরকম, মানে 22 থেকে 23,000 মরিশাস রুপির মধ্যে টেকনিশিয়ানদের স্যালারি থাকে। আর যারা সুপারভাইজার তাদের 35,000 পর্যন্ত আছে, 38,000 পর্যন্ত আছে সুপারভাইজার ফোরম্যান যারা। আর 20 তারিখে হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলো, এগুলাতে কোয়ান্টিটি একটু কম হলেও অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার আছে, সাইট সুপারভাইজার, শাটারিং কার্পেন্টার আছে, প্লাম্বার আছে, বেকু অপারেটর। এগুলা সবগুলোই 22,935-এর মধ্যে স্যালারি, সবগুলোই 22,900, 8 ঘন্টার কিন্তু বেসিক স্যালারি এটা। তারপরে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর, কংক্রিট পাম্প অপারেটর, বেচিং প্ল্যান্ট অপারেটর, টেলি হ্যান্ডেলার অপারেটর। এগুলো একদম রেয়ার পজিশন, এগুলো মার্কেটে পাওয়া যাবে কিনা ঠিক আমার ধারণা নেই। এই পজিশনগুলো আমরা সচরাচর পাই না আর কি। হেভি ড্রাইভার আছে, ওয়েল্ডার আছে, স্টোর কিপার, কুক। তো 20 তারিখের মধ্যে সবচেয়ে বেশি কোয়ান্টিটি যেগুলা, এগুলা একটু আপনারা আবারও নজরে রাখেন। যেমন হচ্ছে শাটারিং কার্পেন্টার, এটাতে কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি আছে। প্লাম্বার আছে, আর হচ্ছে ওয়েল্ডার, এগুলো একটু কোয়ান্টিটি বেশি। আর বাকিগুলো সবগুলা 2, 4, 5 জন করে, হ্যাঁ। তো হিসাব করে আপনারা আসবেন, কারণ একটা চাপ হয়ে গেলে এসে যদি ইন্টারভিউ না দিতে পারেন সেটাও একটা কষ্টদায়ক হবে আপনাদের জন্য। তো এখানে স্যালারি 22,000, ম্যাক্সিমামেরই 22,900। আর হচ্ছে আমাদের ডিউটি বেসিক, যেটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি, আর বাইরে হচ্ছে ওভারটাইম। তবে সিনিয়রদের ক্ষেত্রে বেতনটা আলোচনা হইতে পারে, যদি একদম ওভার কোয়ালিফাইড কোনো লোক আসেন সেই ক্ষেত্রে স্যালারিটা আপনারা কথা বলে বাড়াই নিতে পারবেন। আর অন্যান্য যে সুযোগ সুবিধা, সেটা হলো মরিশাসের যে লেবার ল অনুযায়ী পাবেন। মরিশাসের লেবার ল খুবই ভালো। যারা মরিশাসে মানে থাকতেছে, কাজ করতেছে, তাদের রিভিউ দেখতেছি আর কি, অনেকে ভিডিও ছাড়তেছে যে মরিশাসে এই কোম্পানিতে আছে, এই কাজ, এই বেতন, সুযোগ সুবিধা সব মিলে আমরা ভালো দেখতেছি এখনও পর্যন্ত আর কি। তো যারা মরিশাসে যাবেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে টাইমের ব্যাপারটা, টাইমটা কেমন লাগবে। টাইম আপনার 5 থেকে 6 মাস আপনাকে টাইম একদম মাথায় রাখতেই হবে। এছাড়া আপনি মরিশাস ডকুমেন্ট কোথাও জমা দিবেন না যদি এই সময়টা আপনি অপেক্ষা না করতে পারেন। তো সামনে যেহেতু আমাদের এই ডেলিগেটটা আছে, তো তারাও চিন্তা ভাবনা করে আসবেন যে 5 থেকে 6 মাস আপনি অপেক্ষা করতে পারবেন কিনা। এবং পাসপোর্টের মেয়াদের ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। পাসপোর্টের মেয়াদ যদি অন্তত 2 বছর না থাকে, আপনি পাসপোর্ট কোথাও জমা দিন না, লাগলে রিনিউ করে তারপর হচ্ছে আপনি জমা দেন। আর যারা কাজ জানেন না, কাজ শিখে প্রয়োজনে 6 মাস পরে যান, হ্যাঁ। একদম হেল্পার, লেবার এসব পজিশনে যাওয়ার চেষ্টা করবেন না, কাজ শিখে যান, নিজে দক্ষ হন, একটু বেশি বেতন পান।